5 নম্বরে বলা হচ্ছে পদার্থবিজ্ঞানের শিক্ষক প্রথম শিক্ষার্থীকে অন্তরিত তামার তার সিলিন্ডার আকৃতির বস্তু কাঁচা লোহা ব্যাটারি দিলেন। দ্বিতীয় শিক্ষার্থীকে সংযুক্ত করে লাইট সুইচ একই মানের 3টি রোধ শ্রেণী ও সমান্তরালে সংযুক্ত করলেন। লেখা আছে গ নম্বর উদ্দীপকের উপকরণ দিয়ে প্রথম শিক্ষার্থী কিভাবে তাড়িত চুম্বক তৈরি করে তা দেখানো হলো, মানে বইয়ের ঠিক আছে। তারপরে ঘ নম্বরে দ্বিতীয় শিক্ষার্থী তৈরি করা বর্তনী দুটি তড়িৎ প্রবাহ কেমন হবে চিত্র সাথে ব্যাখ্যা। দেখো এখানে গ এবং ঘ নম্বরের বিষয়টা একটু ব্যতিক্রম কিন্তু, বাট গ নম্বরে কিন্তু লেবারেল প্রশ্ন, এটাতে প্রবলেম হবে কিনা। হ্যালো, দেখো গ নম্বর, হ্যাঁ গ নম্বরটা দেখো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে তাহলে বুঝাই দেই, দিয়ে ঘ নম্বরটা একটু দেখে দেই। গ নম্বর একটু বুঝাই দেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এখানে লেখা আছে যে তাড়িত চুম্বক তৈরি করা মানে কি, ওর মধ্যে যেন তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের একটা পরিবর্তন সেখানে, তাহলে এই তাড়িত চুম্বক তৈরি করার সিস্টেমটি হলো এরকম যে বিদ্যুতের প্রবাহ কমাতে হবে অথবা বাড়াতে হবে, এটি করলে কিন্তু করা সম্ভব। আমরা এই পলিসিগুলো একটু দেখি কিভাবে করছে। প্রথমত ওই যে আমি সিরিজ এবং সমান্তরাল দুটি যে বর্তনীর অপশন সেটা এখানে দিয়েছে। এক নম্বরে তুল্যরোধ কত প্রবাহ কত, 2 নম্বরে তুল্যরোধ কত প্রবাহ কত, তারপর দুটোর মধ্যে তুলনা করছে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো এই যে 5 নম্বরে তোমার বলা হচ্ছে যে প্রথম শিক্ষার্থী কিভাবে তাড়িত চুম্বক তৈরি করবে। গ নম্বরে দেখো তো, শিক্ষার্থী তাড়িত চুম্বক তৈরি করার জন্য কি করবে, একটা কোনো কাঠামোর ওপরে ওটাকে মানে পেঁচিয়ে নিয়ে সেটাকে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়ে দেবো। বিদ্যুৎ সংযোগ দিলে তখন কি হবে, ওই তারের মধ্যে যে বিদ্যুৎ প্রবাহ যাবে, ওই তারটি যার সাথে পেঁচিয়ে আছে সেটি কি হবে, মানে তাড়িত চুম্বক আবেশ প্রক্রিয়ায় সেটিও চুম্বকে পরিণত হবে। আবার বিদ্যুৎ প্রবাহ অফ হয়ে গেলে কিন্তু সেটা মানে কার্যত চুম্বকত্ব থাকবে না, তবে আবেশটা থাকার জন্য কিছুক্ষণ বা কিছু সময় ধরে কিন্তু তার কাছে এই অপশনটা থেকে যাবে। মূলত তড়িৎ প্রবাহ সঞ্চালিত হলে সেখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, এটি তোমাদের সিলেবাসে নেই, এই কারণের জন্য এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা 12তম অধ্যায়ের পড়া, তোমরা শুধুমাত্র ঘ নম্বরটা করতে পারো। আর ঘ নম্বরের প্রশ্ন মনে হয় কারোরই সমস্যার কথা না, অনেক সহজ প্রশ্ন এটা, তাই না? আচ্ছা, আমার মনে হয় এটি সমস্যা শেষ। এরপরে 6 নম্বরটা দেখো, অর্থনীতি। ওই বগুড়া বানান কি বগুড়াই দিছেন না বগুড়া দিছেন? এটা আগেরটা বানান আছে BOGRA। কোথায় বাংলা? ওটা মানে দুটেই আছে আমার ইমেইলে, দুটেই আছে। ও ওকে, মতিয়ার ডট আগের বানানো আছে, এখনকার বানানো আছে, মানে দুটো ভিন্ন ইমেল আইডি আছে। আর কোনো প্রবলেম আছে এই ইয়ার পরেরটা দেখো, 6 নম্বরটা তোমরা ক্লাস কতক্ষণ কন্টিনিউ করবা, 10:30টা? হ্যাঁ 10:30 বন্ধ করি। তাহলে এটা করে আমরা আজকে ক্লোজ করি। তোমাদের যদি আপত্তি না থাকে কাল আমরা ইনশাল্লাহ নামাজের পর যুক্ত হওয়া যেতে পারে। খালিদের কি প্রবলেম হবে? নামাজের পর না করলেই মনে হয় ভালো, আব্বু ওই সময় অনেক সময় থাকে না তো, নামাজ পড়ে আসতে দেরি করে।
উনি কখন বাসায় যান? রাতে রাতে হলে ভালো হয়, রাতে 9টা-10টার দিকে। আচ্ছা তাহলে তখন মাহমুদ স্যার চলে আসবেনি তখন। ও সেটা তার একটা। আচ্ছা কালকে সন্ধ্যের দিকে যদি পড়াতে আসতে পারেন তাহলে একটা। সন্ধ্যার দিকে তো আসলে আর 3 ও আর 4 হলো সেভিতে। এই দুটা হলো কি সিরিজ, এই দুটা না আমার কোনো চিন্তাই নাই। এখন আসো এখানে সমান্তরাল, তাহলে সমান্তরালের মধ্যে আবার এই দুটো কি সিরিজ না? দেখো তো, তাহলে প্রথম কাজ হলো এই সিরিজ দুটাকে যোগ করে নেওয়া, নিয়ে এই সিরিজটার সাথে এইটা সমান্তরালে যোগ করা। যখন করার পর যখন একটা রোধ হলো তখন লাস্টে হলো তোমার সিরিজের কাজ, আবার এটার সাথে যোগ করে নেওয়া। আমি এখানে লাস্টে একটা কথা জিজ্ঞাসা করি, সেটি হলো অনেক সময় বর্তনীকে ট্রেস করা যায় না যে এটি সিরিজে আছে না সমান্তরালে আছে। তোমাদের কি ধরনের সমস্যা হয়? যে কোনো একটা বর্তনী আছে বাট এখানে বিদ্যুৎ যাচ্ছে, এটা সিরিজ আছে না সমান্তরাল আছে এটি অনেক সময় বোঝা যাচ্ছে না, এরকম কি সমস্যা হয়? বেশি কঠিন হলে সমস্যা হয় স্যার। মাহমুদের? ওই বেশি কঠিন দিলে। আচ্ছা বেশি কঠিন কম কঠিন সেটা হয়তো প্রশ্ন দেখলে বোঝা যাবে, এটা তার আগে থেকে অনুমান করা কঠিন। তা আমি একটা ওয়ে বলতে দিচ্ছি। ধরো এটা তো হলো ব্যাটারি বা তড়িৎ উৎস, প্লাস প্রান্ত, তোমরা সংযোগটা এই দিক থেকে ধরবা। এখানে আসার পর দেখা গেল যে একটা দুটা হওয়ার পর এটা এসে যদি নর্মালি সংযোগটা এরকম করে দেওয়া থাকতো তাহলে সবাই কিন্তু বুঝতো যে না এটা সমান্তরাল, এটা ঠিক আছে, এটা বুঝে গেছে। কিন্তু ব্যাপারটা হলো কি যে এরকম ভাবে সবসময় দেওয়া থাকে না। কিভাবে থাকে একটু সেটাই বলি, এটা আমি একটু পরের পৃষ্ঠে দেখি। ধরো এটা হলো তোমার তড়িৎচালক উৎস, এটা প্লাস এটা মাইনাস, চাবি দিলাম। হ্যাঁ এখানে হয়তো একটা রোদ লাগানো হচ্ছে, বাট এই জায়গায় এসে একটা গোলক ধাঁধা করা আছে, এখানে একটা রোদ, এই জায়গায় এসে দেখা যাচ্ছে রোদের সংযোগ দেওয়া হয়েছে। ইভেন এখানেও সংযোগ আছে। এখন আমাকে বলো বিদ্যুৎ যখন তোমার প্রবাহিত হবে, যদি এই জায়গাতে এসে দেখো যে এখানে কোনো রোধ নাই, খালি সংযোগ দেওয়া হয়েছে, তাহলে সবগুলো কারেন্ট কিন্তু এই পথ দিয়ে প্রবাহিত হবে, তখন আর এই দুটোর মধ্যে দিয়ে যাবেই না। কথা বুঝতে পারছো? কারণ এই যে এখানে আমি একটু কালার চেঞ্জ করে দেই, এই সবুজ কালারের এটাতে কোনো রোধ নাই, ফলে সব বিদ্যুৎ এই দিকতে পার হয়ে যাবে। বাহিরের যে 2-3টে রোদ আঁকানো আছে ওগুলো এমনি, ওগুলো কোনো কাজে আসবে না। কাজ নাই। কি এখন দেখো হয়তো তুমি বলবো স্যার তাহলে এটা সমাধান কি? সমাধান আছে। সমাধান হলো যে যদি তোমার কোনো কারণে এখানেও তোমার এরকম রোদ দেওয়া থাকে এরকম, তাহলে কিন্তু দেখো প্রবাহ হওয়ার সময়
এইদিকে একটা পদ, এইদিকে একটা পদ, এখানে একটা পদ, তিনটা পদ দেওয়া আছে, তখন তুমি ভাববা যে এটা অবশ্যই তোমার হলো সমান্তরাল। তাহলে এখন এই পদের মধ্যে দেখো, এই পদে আছে আবার একই সাথে দুটো দেওয়া আছে, তাই আছে না? এখানে যেহেতু দুটো দেওয়া আছে, তার মানে এই দুটো আগে সিরিজে যোগ করে নিবা। এই দুটো যোগ করার পরে এটার সাথে সমান্তরাল করে, এটা সমান্তরাল করে নিয়ে তারপর এটার সাথে আবার সিরিজে যোগ হবে। তাহলে আমি একটু যদি নাম দিয়ে দেখাই তোমাকে, একটু দেখো 1 2 করে দেখাচ্ছি। ধরো এটা হলো R1, এটা হলো R2। তাহলে R1 এর সাথে R2 কি আছে, সিরিজে আছে না সমান্তরাল আছে বলো? শ্রেণীতে। তাহলে R3 এর সাথে কি সমান্তরালে। এই যে R3 R1 R2, মানে এটা এই R1 R2 এবং R3, এই তিনটা যোগ করার পর এই যে R4 এর সাথে কি এটা সিরিজ হবে না তখন? ওকে, এটা করার পরে এটার সাথে এই যে এই মোড়ে যদি R5 থাকতো, তাহলে R5 এর সাথে কি এটা সমান্তরাল না তখন? দেখো এই যে বর্তনীটা জটিল হয়ে গেলে অনেক সময় বুঝতে বা দেখতে কিন্তু সমস্যা হয়। আমার মনে হয় যে ঠান্ডা মাথায় ভেবে ভেবে দেখবা যে সমান্তরাল বর্তনীতে একাধিক পদ থাকবে, এটা মনে রাখবা। আর সিরিজ বর্তনীতে অলওয়েজ পদ একটাই হবে। আবার যদি সমান্তরাল বর্তনীর মধ্যেও যদি সিরিজ থাকে, তাহলে সেটাও আমাদের ঠান্ডা মাথায় দেখতে হবে এবং ওই সিরিজের কাজটি আগে করতে হবে, তারপরে কিন্তু আমার সমান্তরালের কাজ করবে। তাহলে আমি লাস্ট বারের মতো একটু ফিনিশিং দিই। প্রথমে বর্তনীতে দেখবা যে এটি সিরিজে আছে না সমান্তরালে আছে। যদি দেখো যে সমান্তরালে আছে, তাহলে সমান্তরাল অংশের কাজটা আগে করবা। আবার ওই সমান্তরালের মধ্যেও যদি দেখো যে আবার সিরিজ আছে, তাহলে সমান্তরালের মধ্যে সিরিজ থাকলে তখন ওই সিরিজের কাজটা আগে করে তারপরে সমান্তরালের কাজ করতে হবে। ওই সমান্তরালের কাজ শেষ করার পর সর্বশেষ বর্তনীতে দেখতে হবে যে আর কোনো কিছু আছে কিনা। যদি থাকে তাহলে সিরিজ যোগ করে, অথবা সিরিজ হোক আর সমান্তরাল হোক সেই নিয়মে করে এইটি শেষ করতে হবে। তাহলে তুল্যরোধ বের করে নিয়ে আর কোনো প্রশ্ন আছে কি? না। আচ্ছা, খোলা বর্তনী যদি একটা দেখান তো। দেখো খোলা বর্তনী তুমি একটু আগে যে দেখলে ওখানেই তুমি দেখতে পারো, খোলা বর্তনী মানে ওই বর্তনীতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। তার মানে ওই বর্তনীতে তোমার যেটাই থাকুক, ওই বর্তনীর তড়িৎ প্রবাহটা কোনো ক্যালকুলেশনে আসবে না। ও আচ্ছা, মানে ওটা একটা পেয়াস আছে আর কিছু না। তাহলে আজকের পড়া আমরা এখানে শেষ করছি। মোটামুটি নেক্সট দিনে আবার কথা হবে। আর তাহলে কাল তোমরা, হ্যাঁ কাল তোমরা দেখো যদি দুইজন ঐক্যমতে এসে কোনো সময় এটি করা যায় তাহলে আমাকে জানিও, আমি ইনশাল্লাহ চেষ্টা করব সেই সময় দেওয়া। আমি সম্ভাব্য সময় ধরে রাখলাম যে 9টা 9:30 রাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।